প্রতি বছরের মতো এবারও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা আয়োজিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন কক্সবাজারের কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত বিজ্ঞান মেলা অনুষ্ঠানে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা দুটি প্রজেক্ট উপস্থাপন করে। প্রথমটি হলো কার্বন পিউরিফিকেশন, দ্বিতীয়টি প্রজেক্ট উপস্থাপন করে সেটি হলো অপরিকল্পিত নগরায়নকে না বলি। পরিকল্পিত নগরায়ন করি উক্ত প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ ও মূল উদ্দেশ্য সম্পর্কে জানান অত্র মাদ্রাসার নবম শ্রেণীর এক শিক্ষার্থী। আমরা হচ্ছে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্রী। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে অপরিকল্পিত নগরায়নকে না বলি, পরিকল্পিত নগরায়ন গড়ি। আমরা আমাদের অপরিকল্পিত নগরায়নের মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস, যেমন ইটভাটা, এলোমেলো বৈদ্যুতিক খুঁটি, তারপর এলোমেলো প্লাস্টিক, ডাস্টবিন নেই, তারপর এ ধরনের গাছপালা নিস্তেজ হয়ে পড়েছে। আমরা যদি প্রথমে ইটভাটার দিকে যাই তাহলে আমরা বলতে পারি যে ইটভাটায় ইট তৈরি করা হয় কয়লা পুড়িয়ে। আর কয়লা কিন্তু পুড়ানোর ফলে আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়। আমরা যদি এমন ব্যবস্থা করি যে রাস্তার দুই প্রান্তে অর্থাৎ দুই পাশে আমরা বনায়ন ব্যবস্থা করব, অর্থাৎ গাছ রোপণ করব, এতে আমাদের অক্সিজেনের ঘাটতিটা কমবে এবং অক্সিজেনের ঘাটতি যেহেতু কমবে, সো আমাদের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা তুলনামূলক কমে আসবে। এই বিজ্ঞান মেলায় আলবায়ান ইনস্টিটিউট অংশ নিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিয়ে অসাধারণ উপস্থাপন করেন। উক্ত প্রজেক্টটির মূল উদ্দেশ্য ও বিস্তারিত বিশ্লেষণ করেন আলবায়ান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। উদ্দেশ্য হচ্ছে আমাদের মাটির নিচে যে ভূগর্ভস্থ স্তরটা আছে, পানির স্তরটা, সেটা দিন দিন কমে যাচ্ছে। মোটরের মাধ্যমে আমরা পানি উত্তোলন করতেছি, এর ফলে আমাদের ভূগর্ভস্থ পানির স্তরটা কমে যাচ্ছে। আর আমরা প্রজেক্টটা তৈরি করেছি যে এই জন্য ভূগর্ভস্থ স্তরটা যেন ঠিক থাকে। আল্লাহ তাআলার প্রদত্ত বৃষ্টি, যখন বৃষ্টি দেয় তখন অনেক। এদিকে আলবায়ান ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এত সুন্দর উপস্থাপন দেখে ইউনো মহোদয় অবাক হয়ে বলেন, আসলে খুবই ভালো লেগেছে আমার ক্ষুদে শিক্ষার্থীরা এত সুন্দর সুন্দর ভাবনা নিয়ে মানে তাদের প্রকল্পগুলি সাজিয়েছে, এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা আসলে সত্যিই মুগ্ধ। আমরা শুধু বলি যে আমাদের বাচ্চারা শুধু মোবাইলে আসক্ত, কিন্তু আজকে মেলার মাধ্যমে দেখতে পেয়েছি যে আমাদের বাচ্চারা শুধু মোবাইলে না, তারা জ্ঞান বিজ্ঞানেও তাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং দেশ এবং পরিবেশের জন্য তাদের আলাদা ভাবনা রয়েছে, এবং সেই ভাবনার আলোকে ওনার একদম নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে তারা বিভিন্ন প্রকল্প, বিভিন্ন জিনিস আমাদের মাধ্যমে উপস্থাপন করেছে, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ওরা ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে, ভবিষ্যৎ পরিবেশকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে আর কি। তাদের এই উদ্ভাবনী প্রকল্পগুলি সত্যি প্রশংসার দাবিদার। এছাড়াও বিজ্ঞান মেলায় অংশ দিয়ে দারুণ উপস্থাপন করেন কক্সবাজার সিটি কলেজ, বাইদুর শরফ জাব্বারি একাডেমি, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, পৌর প্রিটারি উচ্চ বিদ্যালয়, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ফিএমকালী উচ্চ বিদ্যালয়, ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। সে বর্তমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই দুইটি প্রজেক্ট বানিয়েছি। আমরা 4 জনের একটা টিম, আমরা ক্লাস 8-এরই আমরা ফ্রেন্ডসরা মিলে এই দুইটি প্রজেক্ট বানিয়েছি। এটার মধ্যে একটা হচ্ছে অ্যাগ্রিকালচার রোবট, আর একটা হচ্ছে স্মার্ট ব্রিজ ফর ফ্লাড সেফটি। প্রথমে যদি এইটার কাজটা বলি, আমরা জানি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন খাতে বর্তমানে বিভিন্ন খাত উন্নত হচ্ছে, কিন্তু আমরা যদি কৃষি খাতের কথা চিন্তা করি তাহলে কৃষি খাতকে আরও ডেভেলপড করতে হলে আমরা সেই কথা মাথায় রেখে এই প্রজেক্টটা বানিয়েছি। এখানে হচ্ছে আমরা 3টি ফিচার রেখেছি আপাতত। আসসালামু আলাইকুম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা মোহাম্মদ ইরসমাত চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের সবাইকে স্বাগত। এটা হলো সল্ট ইন্টিগ্রেটিভ ফার্মিং ইন হিল ট্র্যাক লিড টু অ্যাগ্রো ট্যুরিজম, অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হলো পাহাড়ে চাষ করা। আমাদের কিন্তু একটা জিনিস অবহেলিত হলো, পাহাড়। আমরা কিন্তু পাহাড়কে এমনি এমনি রেখে রাখছি, ওখানে কিছু কাজ করি না, এবং আমাদের দেশের জনসংখ্যা দিন দিন বাড়তেছে, আর বাড়ার পরে আমাদের ফসল উৎপাদন একটু কম হচ্ছে, এবং যা হচ্ছে তাতে কিন্তু ফরমালিন দেওয়া হচ্ছে। আমাদের বাংলাদেশের জনসংখ্যা বাড়ার ফলে যেগুলো ল্যান্ড জায়গা ছিল সেগুলোতে বাসস্থান তৈরি হচ্ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে, যার ফলে আমাদের ফসলের জায়গা কমে যাচ্ছে। আর ফসলের জায়গা কমে দেওয়ার ফলে আমাদের বাংলাদেশে মানে খাদ্যের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা এখানে পাহাড়ে টেরেস করে করে আমরা ফসল উৎপাদন করতে চাই, যার ফলে আমাদের বাংলাদেশের ল্যান্ড জায়গাগুলো চলে গেলেও আমাদের এখানে ফসলের উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে। আরটা হলো পর্যটক। আমাদের একটা জিনিস লক্ষ্য করেছি যে ঢাকার এই যে ছাত্রছাত্রীরা, ঢাকার যে শিশুরা, তারা কিন্তু চিনে না যে দেশি মুরগি কি, দেশি হাঁস কি, এবং প্রকৃতি চিনে না, তারা প্রকৃতি চিনে না। তার জন্য আমরা এটা করেছি যে তারা প্রকৃতিতে এটার মধ্যে দিয়ে আসবে, তার একটা ফিল নেবে প্রকৃতির জিনিসটা কি। আমাদের কলেজের নাম হচ্ছে কক্সবাজার সিটি কলেজ। এরপরের প্রশ্নটা কি ছিল? আমার নাম দিলরাহান সুলতানা ইকরা।
আমাদের প্রজেক্টের নাম স্মার্ট বর্ডার সিকিউরিটি সিস্টেম। এটি মূলত আমাদের সীমান্তে যে চোরাচালানগুলো হয়, অস্ত্র পাচার, বিভিন্ন ধরনের মাদক পাচার, তারপরে হচ্ছে নারী ও শিশু পাচার হয়, তারপরে অবৈধভাবে যে আমাদের সীমান্ত পথে প্রবেশ করে এটি প্রতিরোধ করবে এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের সিকিউরিটি সিস্টেমে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রথমে থাকবে থার্মাল ক্যামেরা, এরপরে থাকবে ইলেকট্রিক ফেন্স, এরপরে লেজার লাইট সিকিউরিটি সিস্টেম থাকবে, এরপরে পেপার মাইন থাকবে এবং সর্বশেষে আবারও ইলেকট্রিক ফেন্স থাকবে। যখন কোনো একটি অবজেক্ট আমাদের সীমান্তে আসবে তখন হচ্ছে থার্মাল ক্যামেরার মাধ্যমে ওই অবজেক্টকে ডিটেক্ট করবে, কারণ থার্মাল ক্যামেরার রেঞ্জ 12 কিলোমিটার। থার্মাল ক্যামেরাটা হচ্ছে অনেক কস্টলি, যেটা আমাদের পক্ষে কেনা পসিবল না। তো থার্মাল ক্যামেরা আমরা জাস্ট একটু শো করলাম এর মাধ্যমে। তো এমনি আমরা ইলেকট্রিক শক শো করতে পারবো, যেটা যদি আপনারা যদি দেখেন তারপরে করে না ইলেকট্রিক ওটা এখানে দেখা যাবে না, আপনার হাতে শক খাইতে হবে। জি 220 ভোল্টের শক। ওটা না আমরা খাওয়াই দেখবো না, আমরা তো খেয়ে আসছি। আমরা তো মিথ্যাও বলতে পারি, তাই আপনারা দেখতে পারেন। তো এটা হচ্ছে এলটিআর। তো লেজার লাইট যখন প্রথমে এটা এভাবে অ্যালার্ম বাজবে, তো এটা এভাবে থাকবে এলটিআর এর সাথে। তো এটা যখন এটা এলটিআর এর সাথে থাকবে তখন সাউন্ড করবে না। আমার নাম হচ্ছে নীলিমা দাস, আমি পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আর এই প্রজেক্টরটার নাম হচ্ছে টেকসই যানজট ব্যবস্থা নিয়ন্ত্রণ। মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কক্সবাজারে যানজটের কারণে অনেক সমস্যা হতে পারে, আর সেই যানজট সমস্যাটার জন্য সমাধান করার জন্য আমরা সমাধানের জন্য এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই ফ্লাইওভারটি আমরা এখানে বসিয়েছি। এই ফ্লাইওভারটি থাকলে তাহলে আর যানজট হওয়ার কোনো আশঙ্কা থাকতে পারে না। এদিকে স্কুল, কলেজ ও মাদ্রাসার পক্ষ থেকে এই মেলায় অংশ নিয়ে যাওয়া শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা গিয়েছে বেশ উৎসাহ। সবাই নিজ নিজ প্রকল্প নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। গত বছরের মতো এবারও প্রথম পুরস্কারটি জিতে নিতে তারা বদ্ধপরিকর। শিক্ষকগণ তাদের কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহায়তা করেছেন। পরে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা উপজেলা পরিষদ আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়। নিউজ ডেস্ক, STN কক্সবাজার।